চিলের উত্তরের আতাকামা মরুভূমি, যা পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থানগুলোর একটি হিসেবে পরিচিত। বছরে প্রায় কোনো বৃষ্টিপাতই হয় না, চারপাশ জুড়ে ধুলো, বালি আর পাথরের পাহাড়। অথচ আশ্চর্যজনকভাবে এই মরুভূমি এখন রূপ নিয়েছে এক রঙিন ফুলের বাগানে। প্রকৃতির এমন দৃশ্য যেন স্বপ্নের মতো। যেখানে একসময় প্রাণের কোনো চিহ্ন ছিল না, সেখানে আজ ফুটে উঠেছে লক্ষ লক্ষ বুনো ফুল। স্থানীয়দের ভাষায় একে বলা হয় ডেসিয়েতো ফ্লোরিদো, অর্থাৎ ফুলে ফোটা মরুভূমি। এটি এমন এক বিরল প্রাকৃতিক ঘটনা যা প্রায় এক দশকে একবার ঘটে থাকে, যখন অস্বাভাবিকভাবে কিছুটা বেশি বৃষ্টি মরুভূমিতে নিঃছিদ্র বীজগুলোকে জাগিয়ে তোলে। এই বছরের বৃষ্টিপাতের পর আতাকামা মরুভূমির দৃশ্য একেবারে পাল্টে গেছে। বেগুনি, গোলাপি, হলুদ, লাল আর সাদা রঙে ফুলে পুরো মরুভূমি এখন রঙিন চাদরে ঢাকা। মরুভূমির নিচে বালুর স্তর বছরের পর বছর ধরে থাকা শুষ্ক বীজগুলো আর্দ্রতার স্পর্শকে এসে জীবন্ত হয়ে ওঠে, আর সেই বীজ থেকেই ফুটে এক মনোমুগ্ধকর ফুল। এই ঘটনা কেবল সুন্দর দৃশ্যই নয়, বরং পরিবেশগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি স্থানীয় জীবন বৈচিত্র্যের পুনর্জাগরণের প্রতীক। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে এখন দেশ বিদেশ থেকে ছুটে আসছেন হাজারো পর্যটক। মরুভূমির যে অঞ্চলে একসময় নিঃসঙ্গ ও প্রাণহীন ছিল, সেটি এখন পর্যটকদের পদচারণায় মুখরিত। স্থানীয় বাসিন্দারা বলেছেন, এই ফুলের মরুভূমি তাদের অর্থনীতিকেও নতুন প্রাণ সঞ্চার করছে। ছোট ছোট দোকান, স্থানীয় গাইড সার্ভিস, হোটেল ও রেস্তোরাঁয় পর্যটকদের ভিড়, প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এমনকি চিলের সরকারও এই প্রাকৃতিক বিষয় সংরক্ষণের বিষয়ে উদ্যোগ নিয়েছে, যাতে পর্যটকদের কারণে ফুল ও বন্যপ্রাণী ক্ষতিগ্রস্ত না হয়। বিশেষজ্ঞরা আরও বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এমন অস্বাভাবিক বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে, যা মরুভূমির প্রাকৃতিক সাময়িকভাবে পরিবর্তন করছে। তবে সৌন্দর্যের পেছনে রয়েছে এক সতর্কবার্তাও, কারণ পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি ও আবহাওয়ার অনিয়মিত কারণে ভবিষ্যতে আরও অপ্রত্যাশিত প্রাকৃতিক পরিবর্তন আনতে পারে। কিন্তু আপাতত আতাকামা মরুভূমির মানুষ এসব চিন্তা ভুলে শুধু প্রকৃতির এই অলৌকিক রূপ উপভোগ করছে।